সাক্ষাৎকারের এই পর্বে আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের প্রাক্তন বিভাগীয় প্রধান স্যার এবং পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ তানভীরুল আলম স্যারের সঙ্গে। এ পর্বে স্যারের কাছ থেকে আমরা কয়েকটি বিষয় জানবো আমাদের ইতিহাস বিভাগ সম্পর্কে। স্যার, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগ একটি যে ঐতিহাসিক বিভাগ, এ বিষয় সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি স্যার। আসলে ইতিহাস বিভাগ মূলত রাজশাহী কলেজকে ঘিরেই গড়ে উঠেছে এবং এই রাজশাহী কলেজ তিনটি আমল, আমরা যদি বলি শাসন আমল, সেই ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান শাসন আমল এবং বর্তমান স্বাধীন বাংলাদেশের এই সময় আমরা পার করছি। নিঃসন্দেহে এই তিনটি সময়ে এই প্রতিষ্ঠানটি, এই রাজশাহী কলেজটি 1873 সনে প্রতিষ্ঠা হওয়ার পর অভাবিত পরিবর্তন সাধন করেছিল। তার মনোনয়নের দিক থেকে, তার মেধার দিক থেকে, ছাত্রছাত্রীদের কৃতিত্বের দিক থেকে, ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের সফলতার দিক থেকে নিঃসন্দেহে এই কলেজটি শুধু জাতীয় ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সূত্রে ইতিহাস বিভাগও কিন্তু আমরা দেখব যে এখানকার একটি নিজস্ব ঐতিহ্য ছিল। এই প্রতিষ্ঠান থেকে তখনকার সময় ব্রিটিশ আমল থেকেই মূলত ভালো ভালো মেধাবী ছাত্রদের পড়াশোনার পদচারণা দেখতে পাই। বিশেষ করে ব্রিটিশ আমলে যে কয়েকজন মানুষের নাম আমরা দেখতে পাই, তার মধ্যে নিঃসন্দেহে ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, আমরা দেখতে পাই বিশিষ্ট সাহিত্যিক এবং ইতিহাস প্রণেতা এবং ইতিহাস গঠনমূলক বিষয়ের অত্যন্ত নামী মানুষ অক্ষয় কুমার মৈত্রীয়। তারপর আমরা যার কথা বলতে হয়, পাকিস্তান আমলে আরেকজন সুনামের অধিকারী মানুষ বিচারপতি মরহুম হাবিবুর রহমান শেলী, তিনিও এই বিভাগের রাজশাহী কলেজের ছাত্র ছিলেন এবং এখানে শিক্ষকতাও তিনি করেছেন। সেই সূত্রে আমরা মনে করব যে এই ইতিহাস বিভাগের একটি নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে। আমরা যদি স্বাধীন বাংলাদেশের আমলও দেখি, এখানেও বেশ কিছু কিছু ভালো ছাত্রছাত্রীর পদচারণা সবসময়ই ছিল, কিন্তু পরিবর্তন দিয়ে বিষয়টি ইতিহাস এবং ঐতিহ্য অনেক সময় পরিবর্তন ঘটে, অবক্ষয় ঘটে, এটাও সত্য কথা। তো সেই সুযোগে হয়তো আমরা মাস্টার্স, অনার্স ইত্যাদি ক্ষেত্রে কিছু অবক্ষয় ঘটলেও চিরাচরিতভাবে অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের চাইতে ইতিহাস বিভাগের একটি ঐতিহ্য এবং একটি ঐতিহাসিক বহুমাত্রিক দিক সবসময় ছিল, যেটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। তাহলে সুনাগরিক তৈরিতে এই বিভাগটি অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্যার। হ্যাঁ, এটা তো মনে রাখতেই হবে যে পড়াশোনা পাশাপাশি দেশকে ভালোবাসা, দেশের প্রতি মমত্ববোধ, দেশ ও জাতি গঠনে সুশিক্ষার যে একটি চরম ইম্প্যাক্ট আছে, ফলাফল আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। আর ইতিহাস আমাদের মূলত শিক্ষার্থীদের সেই শিক্ষাগুলোই প্রদান করে যে কিভাবে দেশকে ভালোবাসতে হবে, কিভাবে দেশের মানুষকে ভালোবাসতে হবে, কিভাবে মানবিকতার যে মহান আদর্শ দিকগুলো আছে সেগুলো শিক্ষার মূল আদর্শ, সেই জিনিসগুলো ইতিহাসে বেশি বিকশিত হয়ে থাকে। আমরা এটা অবশ্যই মনে করব যে কেবলমাত্র ইতিহাস পড়লেই যে সুনাগরিক হবে তা নয়, সকল শিক্ষা অর্জনের মধ্য দিয়ে, সকল শিক্ষা চর্চার মধ্য দিয়ে একটা মানুষ সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। তবে সুনাগরিকের যে ন্যূনতম যে গুণাবলী আছে সেটি হচ্ছে দেশপ্রেম। যে মানুষের মধ্যে দেশপ্রেম থাকবে তার ভিতরে পরিবারের প্রতি একটি মমত্ববোধ থাকবে এবং পরিবার, সমাজ এবং বহুজাতিকভাবে যদি বলি আন্তর্জাতিক ক্ষেত্রেও তার একটি অবদান থাকবে। সেই সূত্রে আমরা মনে করতে পারি ইতিহাস চর্চার ভিতর দিয়ে অবশ্যই সুনাগরিক গড়ে তোলা যেতে পারে, যেটি আমাদের দেশ ও জাতির জন্য বর্তমানে খুবই প্রয়োজন। আপনি তো এখানে দীর্ঘদিন বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন এবং একজন স্বনামধন্য শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং এখনও মাঝে মধ্যে ক্লাস নেন। কিন্তু এই বিভাগটিকে আরও সমৃদ্ধ করতে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমাদের সময়টা, আমাদের পিরিয়ডটা তখন ছিল, এত প্রতিযোগিতা কলেজ টিচিংয়ের মধ্যে ছিল না। তারপরে আমরা মনে করব যে আমি যখন বিভাগীয় প্রধান ছিলাম, তার আগে এখানে শিক্ষক ছিলাম, তখন একটি ভালো পড়াশোনার
করার যে শিক্ষকদের মধ্যে একটি প্রবণতা, সেটি পরিলক্ষিত সবসময় হতো এবং ছাত্র শিক্ষকের মধ্যে একটি মিলন মেলা বা একটি চমৎকার বন্ধন সচরাচর আমরা লক্ষ্য করতাম। এই ধারাটা এখনও ইতিহাস বিভাগে দেখতে পাই, যেটি আমি নিঃসন্দেহে এখানকার শিক্ষকদের একটি খুব ভালো একটি আন্তরিকতার ফসল হিসাবে মনে করব, যা আমার ডিপার্টমেন্টের বা এই ডিপার্টমেন্টের পড়াশোনার দিকটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করছে। আর পাশাপাশি এটাও বলা যেতে পারে যে এখন যে অবস্থা ঘটেছে, এখন আমরা মনে করতে পারি যে এখনও আমাদের বিশেষ ক্যাডারের অনেক শিক্ষার্থীরা বিশেষ ক্যাডার ফেস করে বিভিন্ন বিষয়ে শিক্ষকতা অর্জন করছে। সুতরাং রাজশাহী কলেজের অনার্স মাস্টার্সের একটি এই বর্তমান অবস্থায় স্বাধীন বাংলাদেশের পরে একটি বহুমাত্রিক দিক পরিলক্ষিত হচ্ছে। এমনকি আজকে যে আমার মানে সাক্ষাৎকার নিচ্ছে সেই লিটন সরকার, সে আমার সরাসরি এই কলেজেরই ছাত্র ছিল এবং সে আজকে বিশেষ ক্যাডারের একজন অন্যতম কর্মকর্তা হিসাবে এখানে শিক্ষক হিসাবে নিয়োজিত আছে এবং সেই যে আমাদের কাছে অনুপ্রেরণা পেয়েছে, তার ভিতরেও আমরা সেইগুলোকে এখন পরিলক্ষিত হতে দেখি। এটা নিঃসন্দেহে গৌরবের একটি বিষয় আমাদের কাছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাদের।